ঢাকা আলিয়া মাদ্রাসায়, যে মাদ্রাসা শিক্ষার্থীরা জুলাই বিপ্লব অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই ঢাকা আলিয়া মাদ্রাসায় নিয়মিত শিক্ষার্থীদেরকে বের করে দিয়ে তারেক জিয়ার গুন্ডা বাহিনী ছাত্রদল শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দিয়ে সেখানে তালা মেরে অছাত্র কুছাত্রদেরকে তারা হলে তোলার জন্য পয়তারা করছে। এবং কিছু আমরা দেখতে পেয়েছি ঢাকা কলেজে আজকে সেই দুপুরে আমাদের জুলাইয়ের একটা প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামে ঢাকা কলেজ ছাত্র শিবিরের অফিস সম্পাদক তার উপর বর্বরচিত হামলা হয় এবং সেই জুলাইয়ের প্রোগ্রামটা তারা বানচাল করে দেয়। এই ছাত্র দলের মধ্যে আমরা ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আর জুলাইয়ের প্রোগ্রাম তোদের এত ভয় কিসের? এই ছাত্র দলের সন্ত্রাসীরা, এই বর্তমান সরকার, বর্তমান তারিখ যে সরকার, তারা জুলাইকে ধারণ করে না, তারা জুলাইয়ের শহীদদেরকে ভয় পায়, শহীদ পরিবারকে ভয় পায়। আমরা দেখেছি 18ই জুলাই যখন এদেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল, মাদ্রাসা শিক্ষার্থীরা যখন রাজপথে নেমেছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমার ভাই বোনরা যখন রাজপথে নেমে জীবন দিচ্ছিল, সেই সময়ে এই বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন সেটা আমরা জানি। সেদিন বলেছে ছাত্রদের যে আন্দোলন সেটার সাথে আমরা নাই। তারা এই জুলাই বিপ্লবকে ধারণ করে না। 16 বছর তারা ঈদের পর আন্দোলনের নামে এই ফেসিবাদী শক্তির সাথে আপোষ করার মাধ্যমে এই বাংলার মানুষদেরকে, আমাদেরকে এই ফেসিবাদের মধ্য দিয়ে যেতে তারা এই ফেসিবাদীকে সহায়তা করেছে। আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছে, জীবন দিয়েছে। সেই 13-14 সাল আমরা দেখতে পেয়েছি যখন তাদের নেত্রী মার্চ ফর ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিল, তারা সবাই আপোষ করে ঘরে বসেছিল। আমাদের নেতৃবৃন্দ, আমাদের কর্মীরা, শহীদ মনসুররা রাজপথে নেমে জীবন দিয়েছে, তারা একটা বালুটা সরাইতে পারে নাই। আজকে তারা বিপ্লবী সাজে। এবং এই বিপ্লবের কঠিন সময়গুলোতে আমরা ইসলামী ছাত্র শিবির আমরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। কঠিন সময়ে যখন সবাই আপোষের কথা বলেছে, ক্যাম্পাস করার কথা বলেছে, সেই সময়ে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সাহায্যে সেই 19 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত প্রথম সারির সমন্বয়ক দল উপস্থিতিতে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল জনশক্তিরা আমরাই এই আন্দোলনকে সফলতার ধারবান্তে নিয়ে গেছি। আন্দোলন নীতি নির্ধারণ করা, মাঠ পর্যায়ে সমন্বয় করা এবং শহীদ আহত পরিবারের সাথে যোগাযোগ করা এবং সেকেন্ড লেয়ারের সমন্বয়দেরকে সেফ রুমে রাখার ব্যবস্থা করা, দেশীয় এবং আন্তর্জাতিক যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে যোগাযোগ করা এবং অফলাইনে যোগাযোগ করার মাধ্যমে আন্দোলনকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া, এই সকল কাজের সাথে ইসলামী ছাত্র শিবির জড়িত ছিল। ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, অন্যরা এই আন্দোলনের পার্ট ছিল, অংশ ছিল, অন্যদেরকে সাথে নিয়ে। এবং আমাদের শহীদদের সীমাহীন আত্মত্যাগ এবং আল্লাহর সাহায্যে আজকে আমরা বিজয়ী হয়েছি।